মর্নিং বন্ধুরা, তোমাদের সাথে অনেক দিনের রেসিপি শেয়ার করা হয়নি, কারণ একটুখানি আমার শরীরটা খারাপ ছিল, তাই জন্য। দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি গাছের টাটকা কুমড়ো শাক। দেখো এখানে ধুয়ে ভালো করে কেটে বেছে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি সরু সরু করে আলুর বদলে পেঁপে দিয়েছি। আলু দিয়েছি একটা, এই যে আলু দিয়েছি একটা, আলু দিয়েছি আর বাকি কিন্তু পেঁপে দিয়েছি, কারণ আলুটা খাওয়াটা শরীরের পক্ষে ভালো নয়, সেই জন্য আলু বেশি খাওয়া উচিত নয় ভেবে আমি পেঁপেটা দিয়েছি। গাছেরই পেঁপে, আমারই গাছের টাটকা পেঁপে, নাকি বাবা বসিয়েছিল। আর দেখো কচি কচি কুমড়ো শাক কেটে ধুয়ে জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছি। আর অনেকটা পরিমাণে শাকটা করব, তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো মুসুর ডাল, এই বেসন বড়ার এটাকে ভাজছি পকোড়া হিসেবে, ডালে এর মধ্যে দেবো, পুরুলি আকারে ভাজছি, যেটা শাকের মধ্যে দেবো। কারণ তোমরা কে কী দাও সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তো আমরা তো কুমড়ো শাক করলে একটুখানি বেসন বড়া দিই, খেতে ভালো লাগে, তাই জন্য। তো এখানে দেখো বড়াগুলোকে ভেজে নিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তো এখানে ডাল বাটা দিয়েও করতে পারো, তো আমি বেসন বড়া দিয়েই করি। আর এখানে দেখো সাদা সর্ষে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন, আর এটা আমি শিলনোড়াতেই বাটতে প্রেফার করি, তোমরা চাইলে মিক্সারে তো বাটতে পারো। তো চলো আমি এটাকে বেটে নিচ্ছি। এগুলো তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, কারণ এই শুকনো লঙ্কার ঝালটাই দেবো। আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা 5 ফোড়ন। আর 5 ফোড়নটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে, তারপরেই দিয়ে দেবো আমি শাকটা। তো ফোড়নটা সম্পূর্ণ হলে তারপর দেখো ধোয়া উঠে গেছে, ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো শাক। দেখো পুরো শাকটা দিয়ে দিয়েছি। তো দেখো শাকটাকে নাড়াচাড়া করতে বেশ খানিকটা কমে গেল, আর একটু কমে যাবে, এটা হতে থাক। আমি ঢাকনা দিয়ে দেবো খানিকটা পরে। এর মধ্যে মশলা দেবো নুন হলুদ, এতে কিচ্ছু দেবো না, জাস্ট নুন হলুদ। আর যে লঙ্কাটা ফোড়ন দিয়েছি সেই লঙ্কার ঝালটাই থাকবে, আর বাড়তি কোনো ঝাল মশলা দেবো না। একটু চিনি দেবো, কারণ শাকের তরকারিটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো চলো সর্ষেটাকে বেটে নিয়ে চলে আসি। এখানে সর্ষেটা মিহি করে বেটে নিয়েছি, আর এটা হচ্ছে সাদা সর্ষে দেখিয়েছিলাম। তো চলো এখানে শাকটা কত কী হলো দেখা যাক। তো প্রায় অনেকটাই কমে গেছে, জলও বেরিয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো লবণ হলুদ। মতো লবণটা দেবে, আমি আমার পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দেবো না। এটা দিয়ে নাড়াচাড়া করবো, দিয়ে জল ঢেলে দেবো। তো দেখো এই পর্যায়ে আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। আর এখন আমি সর্ষে বাটা কিন্তু দেবো না, এটা প্রপার সেদ্ধ হয়ে গেলে নামাবার আগে সর্ষে বাটা আর মিষ্টি দিয়ে নামিয়ে নেব। কারণ সর্ষে বাটাটা আমি রান্নার আগে আমি দিই না, তাতে টেস্টটা কিন্তু ভালো হয় না। কিন্তু তোমরা সেদ্ধ হয়ে গেলে সর্ষে বাটা, একটুখানি তেল আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবে, তাতে দেখবি দারুণ খেতে লাগে। আর বড়াগুলো এখন কিন্তু আমি বড়াগুলোও দেবো না, বড়াগুলো নামাবার কিছুক্ষণ আগে দেবো। চলো হতে থাক। কুমড়ো শাকের তরকারি প্রায় সেদ্ধ হয়েই গেছে, হয়েই এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি, অল্প পরিমাণে, কারণ শাকেতে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, সেই জন্য। আর এই যে সর্ষে বাটাটা ছিল সেটা আমি পুরোটা দিয়ে দেবো তরকারির মধ্যে। এর সাথে সাথে একটু নাড়িয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে আমার বড়াগুলো ভেজে রাখা ছিল বেসমের, সেই বড়াগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে কিছুক্ষণ একটুখানি ফোটাবো, ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো। তো দেখো আমার ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই বড়াগুলো যত রসটা টানবে তত খেতে ভালো লাগবে। এগুলো ছিঁড়ে ছিঁড়েও দেওয়া যায়, যেহেতু আমি ছোটো আকারে বানিয়েছি সেই জন্য গোটা গোটা দিয়ে দিলাম। আর তোমরা যদি বড় বড় পুরুলি আকারে বানাও তাহলে কিন্তু ভেঙে দেবে।
তো আমি গোটা গোটাই দিয়ে দিলাম। তো দেখো আমার একদম কুমড়ো শাকের রেসিপি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি হালকা করে দেখো একটুখানি তেল, সর্ষের তেল অ্যাড করে দেবো। দেখো একটুখানি তেল দিয়ে দিলাম, অল্প, একদম জাস্ট অল্প। তো আমার হয়ে গেছে, চলো দেখতে থাকো। আজকে যে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, নিত্য নতুন এরকমই একটা সুন্দর লোভনীয় রেসিপি পাওয়ার জন্য। চলো টাটা বাই বাই, আজকে এই পর্যন্তই। আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করছি।